দর্শকদের সবাইকে শুভেচ্ছা। আমি ডাক্তার অবন্তী ঘোষ, প্রসূতি ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ। অনেকেই জানতে চান যে আমার ডিমের সংখ্যা কম, আমি কি কখনো মা হতে পারবো না? তো এটার উত্তর হচ্ছে অবশ্যই মা হতে পারবেন না কেন? কিন্তু এখানে কিছু কথা আছে যে ডিমের সংখ্যাটা কেন কমে যাচ্ছে। ডিম আসলে এক একজন এক এক পরিমাণ নিয়ে পৃথিবীতে আসে। এক একজন মেয়ে এক একটা ডিমের পরিমাণ নিয়ে আসে। তো যার যত ডিমের পরিমাণ বেশি তার ডিম তত দেরি করে ফুরায়, আর যার যত ডিমের পরিমাণ কম নিয়ে আসে পৃথিবীতে তার ডিমটা তত তাড়াতাড়ি ফুরায়। এই জন্য দেখা যায় কারো 30 বছরের আগে ডিমের সংখ্যা কমে যাচ্ছে, কারো আবার 35-40-এর দিকে যে ডিমের সংখ্যা কমে যাচ্ছে। তো এটা কমলে আপনি কিভাবে বুঝতে পারবেন যে ডিমের সংখ্যা কমে যাচ্ছে কিনা? তো এটা বোঝার উপায় হচ্ছে, সাধারণত অনেকের ক্ষেত্রে সিমটম তৈরি করে না, কিন্তু অনেকের ক্ষেত্রে কিছু সিমটম তৈরি করে। যেমন মাসিকটা ঘন ঘন হয়ে যাওয়া অথবা মাসিকের ব্লিডিং এর পরিমাণটা অনেক কমে যাওয়া। এই দুটো সমস্যা দেখে আপনি কিছু আন্দাজ করতে পারবেন। আর কেন কমে যাচ্ছে এটা যদি জানতে চান তাহলে আসলে এক্সাক্ট কজটা বলা যায় না, কারণ এক একজন এক এক পরিমাণ ডিম নিয়ে পৃথিবীতে আসে। তো তারপরে কিছু কারণ আমরা বলে থাকি, যেমন জিনগত কারণ থাকতে পারে। ওভারিয়ান কোনো সার্জারি হলে বা ওভারিতে কোনো রেডিওথেরাপি বা কেমোথেরাপি পেলে অনেক ক্ষেত্রে কমে যায়, অথবা যদি কোনো ইনফেকশন থাকে যেমন টিবি, অথবা মাম্পস থেকে যদি ওভারিতে কোনো ইনফেকশন থাকে সেক্ষেত্রে কমতে পারে, অথবা কিছু ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার আছে যেখানে ওভারির এগেইনস্টে কিছু অ্যান্টিবডি তৈরি হয়, সেগুলো থেকে কমতে পারে। আর তাছাড়া অবশ্যই কিছু এনভায়রনমেন্টাল টক্সিন, পরিবেশগত দূষণ, যেসব কারণে ডিমের সংখ্যা কমে যাচ্ছে ইদানিং। তো এখন ডিমের সংখ্যা কমে গেলে আমরা একটা হরমোন পরীক্ষা করে এটা আমরা বুঝতে পারি। যেমন আমরা এফএসএস হরমোনটা যদি 10-এর উপরে পাই তাহলে বুঝতে পারি ডিমের সংখ্যা কম। এএমএস যদি আমরা 1-এর নিচে পাই সেক্ষেত্রেও বোঝা যাচ্ছে যে আপনার ডিমের সংখ্যা কম। আর অবশ্যই একটা টিভিএস করে অ্যান্টাল ফলিকুলার কাউন্ট বা ডিমের সংখ্যাটা দেখে নিতে হবে। আর এটার চিকিৎসা সম্পর্কে যদি জানতে চান তাহলে বলতে হবে, এটার প্রথম চিকিৎসা অবশ্যই আপনাকে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। প্রতিদিন 30 মিনিট সূর্যের আলোতে হাঁটতে হবে এবং সবুজ শাকসবজি ফলমূল খেতে হবে, ব্যালেন্স ডায়েট নিতে হবে এবং স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে। আর সেই সাথে আমরা কিছু ওষুধ এখনো এক্সপেরিমেন্টাল বেসিসে ইউজ করে থাকি, যেমন ডিহাইড্রোএপিঅ্যান্ডোস্টেরন, তারপরে মেলাটোনিন, কোএনজাইম Q10, এগুলো কিছু ওষুধ আমরা এখনো এক্সপেরিমেন্টাল বেসিসে ইউজ করে থাকি। বাচ্চা নেওয়ার জন্য যেটা আপনাকে করতে হবে, যেহেতু ডিমের সংখ্যা কমে গিয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমরা ডিম আসার ওষুধ বা ইনজেকশন দিয়ে আমরা ওভারিটাকে স্টিমুলেট করব, আমরা ডিমগুলোকে স্টিমুলেট করব। তাতে যদি কনসিভ হয় ভালো, আর যদি না হয় সেক্ষেত্রে ইনজেকশনের মাধ্যমে ডিমকে স্টিমুলেট করার পরে আপনার আইওআই করাটাই বেস্ট হবে। আইওআই এখানে আপনার হাজবেন্ডের বীর্যটাকে প্রিপেয়ার করে আপনাকে ইনজেকশনের মাধ্যমে অনেকগুলো ডিম এনে হাজবেন্ডের বীর্যটাকে আমরা ডিমের কাছাকাছি পৌঁছে দেওয়া, প্রেগন্যান্সির চান্সটাকে বাড়ানো। তো এই আইওআইটা সবচেয়ে ভালো হয় আর কি যাদের ডিমের সংখ্যা কমে গিয়েছে তাদের জন্য। আর যাদের আইওআই ফেল হয় তাদের ক্ষেত্রে টেস্ট টিউব বেবিতে যেতে হয়। তো আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল দীর্ঘদিন সুনামের সাথে 30 বছর ধরে এই অঞ্চলে কাজ করে যাচ্ছে, সেহেতু পরিশেষে বলবো আলোকের সেবা নিন, সুস্থ থাকুন। মনে রাখবেন, সুস্থ জীবন সুন্দর পৃথিবী। আমরা অবিচল।